চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল দিয়ে প্রস্তুতি সেরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেটাররা খেললেন ডিপিএল। তবে ফরম্যাটের ভিন্নতা থাকলেও শান্ত মিরাজদের প্রস্তুতিতে ঘাটতি হবে না বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালে। আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করবে এই আশাবাদও ব্যক্ত করলেন এই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ব্যস্ত সময় কাটাতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। যে কোনো ফরম্যাটে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় শান্ত মিরাজদের। যেমন গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবার আগে বিপিএল টি-20 দিয়ে এই প্রস্তুতি নিয়েছিলেন ক্রিকেটাররা। 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। তার আগে ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তবে ফরম্যাটের ভিন্নতা থাকলেও শান্ত মিরাজদের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে জানালেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ রাজিন সালেহ। ওয়ানডে আর যদি টেস্ট ধরেন ইটস লাইক এ সিমিলার, কারণ এটা 50-50-100 ওভারের খেলা। আপনি বেশিরভাগ দেখবেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক হয় যে 50 ওভারের মধ্যে আউট হয়ে যায়। আমি মনে করি না যে খারাপ প্রতিক্রিয়া হবে, ভালো প্রতিক্রিয়া হবে, কারণ প্লেয়াররা এখানে ভালো ফর্মে আছে। শুধু প্রথম ম্যাচই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আশাবাদও ব্যক্ত করলেন সাবেক এই অধিনায়ক। অবশ্যই কোনো ড্র না, এই ম্যাচ জিম্বাবুয়ের সাথে আমরা অবশ্যই জেতার আশা করি এবং টেস্ট সিরিজ আমরা যেন জিম্বাবুয়ের সাথে জিততে পারি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে আছেন ওপেনার সাদমান ইসলাম। ডিপিএলে বেশ ভালো পারফর্ম করেছেন এই ব্যাটার। তবে তাকে শুধুই টেস্ট ম্যাচ ক্রিকেটার বলতে নারাজ সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। সাদমান অবভিয়াসলি খুব ভালো একটা টেস্ট প্লেয়ার। আপনি দেখেন কনসিস্টেন্টলি সে ওয়ানডেতে এখানে ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি মনে করি না সে শুধু টেস্ট প্লেয়ার, সে ওয়ানডের জন্য ভালো প্লেয়ার। তো সাদমানের জন্য শুভকামনা থাকবে। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।